বিজির পাকড় যায় তোমরা যদি ও হাজি ভাই তোমরা যদি আল্লাহ যদি দিতেন পাখা উড়ে গিয়ে করতাম দেখাবো ওরে গরিব আমার নাই কো টাকা যাইতে পারি না তোমরা যদি সাল্লাতু সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার কইও নবী মুস্তাফা তোমরা যদি বালাগানা বিকামালিহি كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই উচ্চস্বরে বলে আল্লাহু আকবার আরো জোরে ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর এই মাহফিল হোক এটা আমরা চাই কি চাই না আর একটু জোরে বলুন চাই কি না চতুর্থ বার্ষিক বুঝি না পঞ্চম ষষ্ঠ বুঝি না কিয়ামত পর্যন্ত আমাদের বংশধর তারা যেন এই সুন্নি মাহফিল এই কবরবাসীদের দোয়ার মাহফিল যে কবরে আপনাকে আমাকে যাওয়ার পরে শুধু চাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না শুধু দোয়া চাইতে থাকবো এটাই কবরের কাজ কিয়ামত যতদিন না হবে সমস্ত কবরবাসীরা দোয়া চাচ্ছে কারণ হাসরের অবস্থা আরো ভয়াবহ হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি হাসরের ময়দানে আপন ভাই ভাইকে দেখে পালাবে ও উম্মিহি ওয়া আবিহি তার মা তাকে দেখে পালাবে তার বাবা তাকে দেখে পালাবে ও সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি তার স্ত্রী স্বামী দেখে পালাবে সন্তান সন্তানাদি পিতামাতা দেখে পালাবে এমন তো একটা অবস্থা কায়েম হবে ওই হাসরের ময়দানে যদি আপনি আমি সোজা হয়ে আল্লাহ নবীর সুপারিশ পেতে চাই সকাল সন্ধ্যা আমার নবীর প্রেমের আদর্শের পরামর্শ হবে কতক্ষণ ঠিক কিনা আব্বাজি সেই জন্য লাখপুরের মুন্সিবাড়ির আজকের এই যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি যদি আর 2 ঘন্টা আগে আল্লাহ আমার আনাইতো মনে হয় ময়দানটা আরো হাউসফুল হতো কথা বলেন না কেন ক্ষমা চেয়ে নিলাম জীবনে যদি আবার কখনো আসি একবার 9টায় মাইক দিবেন 12টায় শেষ খালি এখন কোরআন শরীফ দিবেন আর 1 বোতল মম পানি দিবেন একবার চা খাওয়া 3 ঘন্টা আল্লাহর রহমতে চলবে কোনো প্রকার ডাউন হবে না কথা বলেন না কেন একটু জোরে জোরে সবাই বলেন ওরে হে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি তাই সেই কদমের খুশবু আজো তাই সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে রে তোর আতরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিনে তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে রে এমন মধুর লাগে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বাজি অনেক লম্বা আলোচনা করার ইচ্ছা ছিল পরিশেষে আমরা কয়েকটা কথা বলবো সবাই বলুন আল্লাহর ইবাদত আমার সাথে বলেন আল্লাহর ইবাদত নবীজির মোহাব্বত কোরআন শরীফ তেলাওয়াত মা বাবার খেদমত হাক্কানি ওলি আল্লাহ সোহবাত এই 5টা কাজ যদি সমাজে বাস্তবায়ন করা যায়
ওই মানুষটা হবে খাঁটি আশিকে রাসূল। আল্লাহর ইবাদত নবীজির মুহাব্বত, আল্লাহর ইবাদত নবীজির মুহাব্বত, কোরআন শরীফ তেলাওয়াত, মা বাবার খেদমত। আর আমরা সবাই নিজ নিজ হাক্কানি পীর ও মুর্শিদের সোহবাতে মাঝে মাঝে যাওয়ার দরকার আছে কিনা? আর একটু জোরে বলুন, আছে কিনা? যত বড় আলেম হোক, সে সোহবাত ছাড়া তারে কলব জারি করতে পারবে না। কলবের একটা ব্যাপার আছে কিনা? বুখারী শরীফও আছে কিনা? ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, সাহাবীরা, নিশ্চয়ই তোমাদের গোটা বডির মধ্যে এক টুকরো গোশত আছে। কয় টুকরো? যদি এই গোশতের টুকরাটা তোমরা পবিত্র রাখতে পারো, গোটা বডি পবিত্র। আর এই গোশতের টুকরা যদি তোমরা অপবিত্র করে ফেলো, অর্থাৎ যখনই আমি খারাপ কাজ করব, এই কলবের গায়ে একটা করে কালো দাগ পড়ে, কথা কয় না? এইভাবে যখন আমরা অপবিত্র করে ফেলবো, তখন সঙ্গে সঙ্গে গোটা বডি অপবিত্র হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহর হাবিব বলেছেন, জেনে রেখো উম্মত, ওইটা হলো তোমাদের অন্তঃকরণ কলব। এই কলবের ব্যাপার সবাই বুঝবে না বাবা। কলব, রু, শের, খফি, আকফা, কমপক্ষে এই 5টা লতিফা যার জারি আছে, সে হলো আল্লাহর ওলি। কলব, রু, শের, খফি, আকফা, অর্থাৎ বাম স্তনের নিচে হলো কলব, ডান স্তনের নিচে হচ্ছে রু, আর কলবের নিচে হচ্ছে শের, আর রুহুর নিচে হচ্ছে খফি, আর 4টা লতিফার মাঝখানে আছে আকফা। কি বললাম? এগুলো ওলি আল্লাহর দরবার ছাড়া এগুলো কোনো ইউনিভার্সিটিতে শিখতে গেলে কষ্ট। ওলি আল্লাহর দরবার হলো এই ইলমে তাসাউফের ইউনিভার্সিটি। আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ। এইটা যদি আমাদের সমাজে জারি হয়ে যায়, তখন আর কেউ ভজর ভজর করে বকবে না, ফতুয়াবাজি করবে না। কারণ যা বলবে কলবজারি লোক, সে খুব হিসাব করে কথা বলবে। কতক্ষণ ঠিক কিনা? আব্বা, আমাদের এত কষ্টের সবচেয়ে বড় যে নিয়ত, সেটা হলো আমাদের কলবে আল্লাহ জিকির জারি করতে হবে। এই জন্য সবাই বলি আল্লাহ 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 আল্লাহ। তুই আমার ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমার ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমার ডাকলে আল্লাহ কইরা দেবে মাপ। আল্লাহ 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 ইয়া খালিকু ইয়া আল্লাহ ইয়া মালিকু ইয়া আল্লাহ ইয়া খালিকু ইয়া আল্লাহ ইয়া মালিকু ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ يا غفار يا الله يا غفور يا الله يا غفار يا الله يا غفور يا الله. الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم. একটু জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা এই জিকির 100 বার করে করার চেষ্টা করবেন এবং দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। সকাল সন্ধ্যা সবচেয়ে বড় আমল হচ্ছে দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি। হঠাৎ করে মদিনা রাসূলের ইশারা হবে, আপনি সোনার মদিনায় হজ্জে বাইতুল্লাহ আপনি চলে গেছেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি, সেই জন্য কিশোরগঞ্জের জমিনে আল্লাহ পাক এনেছেন। জীবনে আবার যদি আসার কবুল করে আল্লাহ, আসতে থাকবো। তবে শেষ কথা আবারও বলে যাচ্ছি, আমরা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত। সারা বাংলাদেশের 64 জেলায়
360টা ওলি আল্লাহ যেদিন আমাদের ঢাকাতে ডাক দেবে, এবং সেই দিন আমরা সেখানে 3 দিন সুন্নতে ভরা এই সুন্নতি জামাতে আমরা সেখানে যদি হাজার হাজার ছাত্র একসাথে করে একটা হাজারো কণ্ঠে ইয়া নবী পড়তে পারি, এটাই কিন্তু সবচেয়ে বড় চাওয়া পাওয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমি যুব সমাজকে বারবার বলবো, এরকম প্রোগ্রাম জানমাল দিয়ে সাজাবেন, জীবনে কমবে না। কথা বলে না কেন? জীবনে কমবে না। আজকের অনুষ্ঠানে কি তাবারক আছে? এই তো এটা মৃত্যু ব্যক্তি রুহের মাগফিরাতের মাহফিল, তো তাবারক ছাড়া হয় না। যদি রুহের মাগফিরাত না লিখে প্লেন লিখতেন ওয়াজ মাহফিল, তাবারক লাগতো না। ঈদে মিলাদুন্নবী তাবারক লাগে, কথা কয় না। মৃত্যু ব্যক্তির নামে কিছু করতে গেলে একটু তাবারক লাগে। যাই হোক, সেই 11 জন থাক, আশারায়ে মুবাশশারার স্মরণে 10 জন থাক। আগামী বছর থেকে আমি একটা কথা বলে গেলাম, কমবে না। এলাকার থেকে চাউলটা উঠেই নেবেন, যদি কেউ একক চাউল না দেয়, আর সেই সাথে একটু টাকা দিয়ে তাবারক শুরু করে দেখবেন, মাহফিলটা আরো রওনাক হয়ে যাবে। তো আগামী বছরে দেখি আমরা এখানে অনেক প্রবাসীর আব্বা থাকতে পারে, অনেক মা বোনেরা থাকতে পারে। মা বোনেরা কি আছে? থাকতে পারে। আমি আগামী বছর আল্লাহ আমার ইস্তেহাসপাত ছোট ভাই মনির, এই মনিরের দোস্ত হলো আপনাদের কবির, এই জন্য আমাকে আসতে হয়েছে। আগামী দিন আরো দূরে মাহফিল আছে। আগামী দিন মাহফিল আছে মাগুরা সদর, যশোর মাগুরা। সেখান থেকে চলে যাব সোডা সাতকানিয়া চট্টগ্রাম। কোথায় এক প্রান্ত, কোথায় আরেক প্রান্ত। যারা বাই রোডে চলে তারা বুঝতে পারে কত দূর। তা আগামী বছর আরেকটা বার আমাকে সুযোগ দিবেন, যাতে এই ক্ষমাটা চেয়ে যেতে পারে। 8টা মাগরিবের নামাজ পড়ে ঈশার জামাতের পরে মাইকটা ধরে 3টা ঘন্টা যেন একটু প্রাঞ্জল ভাষায় তাফসীর শুনিয়ে সুন্নি আকীদার কথাগুলো দলিল ভিত্তিক বলে, কিছু নবীর প্রেমের কথা বলে আমাদের সুন্নি জামাত যেন ঐক্যবদ্ধ করতে পারি, এই ব্যবস্থাটা আপনারা রাখবেন। এবং সেটা দেখার জন্য আমি সর্বপ্রথমে বলতে চাই, আগামী বছরের যে তাবারক শুরু করা হবে, এই তাবারক ইনশাল্লাহ আপনার রাজি খুশি না বেজার? আপনার খুশি না বেজার? সুন্নি জামাতের মাহফিলে যেখানে নারা রিসালাত থাকবে, তাবারকের আয়োজন করবেন। কারণ এই কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা মুদাসসির। কি বললাম? এই 29 নম্বর পারা। কত নম্বর পারা? আপনাদের দোয়া যেখানে হাত দিব সেখান থেকে আল্লাহর ওলিদের দোয়ায় তাফসীর শুরু হয়ে যাবে। সারা কোরআন শরীফই যেখানে বাইর করবো অনুবাদ তাফসীর শুরু হয়ে যাবে। আমি তো কিছুই করতে পারি নাই, তো এটা লিখে নেবেন। 29 নম্বর পারা, সূরার নাম কি বললাম? সূরাতুল মুদাসসির। এই সূরা শেষের দিকে এসে আল্লাহ পাক, এই যে সূরা বাইর হয়ে গেছে মাশাআল্লাহ, এখানে এসে আল্লাহ পাক বলছেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের বিচার যেদিন শুরু হয়ে যাবে, হবে কি হবে না? আরো জোরে বলুন। কেউ কিয়ামত হবে না এই কথা যদি অবিশ্বাস করে, যে কিয়ামত হবে না এই কথা যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে না। হবে এই কথা বিশ্বাস করলে তার ঈমান থাকবে। কথা বলে না কেন? ইযা শামসু কুওয়ারাত আছে কিনা? কোরআন শরীফের মধ্যে শুধু তাই নয়, আরো আছে। আমার ভাইয়েরা, কত কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন। ইযা সামাউল ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল আল্লাহু আকবার। কিয়ামত যেদিন কায়েম হবে, ইযা সামাউল ফাতারাত, সেদিন আসমান ফেটে একদম শূন্য বিশূন্য হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, তসবিহ সুতা ছিঁড়ে গেলে দানাগুলো ঝুরঝুর করে জমলে ভাবে পড়ে, আকাশের নক্ষত্র তারকাগুলো ঝুরঝুর করে পড়তে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আর সেই দিন সাগর মহাসাগরের পানি একাকার হবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, সেই দিন মানুষকে কবর থেকে উঠানো হবে। এই কিয়ামত হওয়ার আগে ঈমান ও আমল মজবুত করার দরকার আছে কিনা? সেজন্য আপনাদের তাবারকের কথার জন্য বললাম। এখানে বলা হচ্ছে মা সালাকাকুম ফি সাকার,
জান্নাতবাসী জাহান্নামবাসীরা কাছাকাছি থাকবে, জানালা দিয়ে ওদেরকে দেখবে, ওরা জানালা দিয়ে জান্নাতীদের দেখবে, জান্নাতীরা জানালা দিয়ে জাহান্নামীদের আযাব দেখবে। এই ব্যবস্থা রাখবে কে? তখন যখন জান্নাতীরা দেখবে যে সাকার নামক জাহান্নামে কিশোরগঞ্জের কিছু মানুষ দাউ দাউ করে জ্বলতেছে, আর কিশোরগঞ্জের এই করিমগঞ্জের এই লাখপুর মুন্সিবাড়ির কিছু মানুষ জান্নাতের মধ্যে বসে আছে, তখন এই মানুষগুলো ওদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, হে আমার ভাইয়েরা, কোন অপরাধের কারণে তোমাদেরকে জাহান্নামে নিযুক্ত করা হয়েছে, জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে, কোন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে তোমাদের ফেলে দেওয়া হয়েছে, নিক্ষিপ্ত করা হয়েছে। তখন আল্লাহ কত চালাক, ওই জাহান্নামীদের কণ্ঠে আল্লাহ উত্তরগুলো বাহির করবে। এ কথা কলা আল্লাহ কিছুই বলবে না। তখন সাকার নামক জাহান্নামবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের এক নম্বর অপরাধ হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, মসজিদে যে জামাতে নামাজ পড়তাম না। এক কথায় আমরা বেনামাজি, আমরা মুসল্লি না। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে এরা হলো মুসল্লি, আর যারা যায় না এরা বেনামাজি। এই জন্য আল্লাহ আমাদের জাহান্নামে দিয়েছে, সাকার নামক জাহান্নামে। আর একটা কারণ কি, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর জীবনে আমরা মিসকিনদেরকে কখনো আহার খাওয়াই নাই, কখনো তাবারক দেই নাই। কথা বলা গেল, মিসকিনদেরকে কখনো আমরা কিছু খাইতে দেই নাই, খাওয়াই নাই, এই কারণে আমরা জাহান্নামে। এই জন্য আমাদের সুন্নি জামাতে 4 দিন 40 দিন মানুষের খাদ্য দেয় কিনা, ওই কারণে বলে হুজুর ও তো মিসকিন খায় না, ধনীরাও খায়। খাক, ধনীরা খাইলে মেহমানদারি সওয়াব পাওয়া যাবে। আইয়ুল ইসলামে খায়রুন ক্বালা তুতিমুত তাম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেছেন ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। সাহাবীরা বলছে কোনটি হুজুর ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেছেন অপরকে খানা খাওয়ানো, আর যাকে চেনো যাকে না চেনো মুসলমান হিসেবে সবাইকে সালাম দেওয়া। তাহলে এই খানা খাওয়ানোর এখানে গরিবের কথা নাই, সবাইকে খাওয়াইতে হবে। আর এই জায়গায় বললেন মিসকিন যদি খাওয়ানো যায় তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। আর ওরা কি বলে, তাবারক দোয়া বেদাত। কোরআন শরীফে লেখা মিসকিনদের খাওয়াইলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, আর ওরা এর এন্টি গ্রুপ কি বলে, তাবারক দোয়া বেদাত। মানে যা করবে সব বেদাত। দলিল যদি দেখান বলা হয় যে কোরআনে কোন জায়গায় আছে বেদাত, হাদিসে কোন জায়গায় বেদাত, বলে ওসব বলবো না, নবীজির জামানায় যা ছিল না বর্তমান যে চালু করবে সেটা বেদাত। আপনি বলবেন তাহলে নবীজির জামানায় কেউ খানা পিনা খায়নি, এখন খাওয়া শুরু হয়েছে। কত খানা। আরেকটা কথা আছে, যে হুজুর বলবে বেদাত, ওই হুজুর মাহফিলে এসে খায় কিনা? তাহলে হুজুর খায় কোন দলিলে? হুজুরের তালবেলেম, হুজুরের ড্রাইভার ভিতরে গরু মুরগি সব খাইলো, আর তাবারক 1 প্যাকেট শ্রোতাদের দিলে বেদাত হয়ে গেল। তাহলে ওটা কি হলো? এটা কিন্তু বুকে হাত দিয়ে চিন্তা করে না যে আমি খাইলাম কোন দলিলে, আমার শ্রোতাও খাবে ওই দলিলে। একটাই দলিল, আমিও মানুষ, শ্রোতারাও মানুষ, এখানে আর আলাদা দলিল লাগে না। কিন্তু ওদের মুখে এক, অন্তরে আর এক। কথা বলেন না কেন? এটাই হচ্ছে বেশি সমস্যা। এরপরে আল্লাহ পাক বললেন যে ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, আর আমরা ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। লাস্টে বললেন আমরা কিয়ামতকে মিথ্যা বলতাম, যেটা হবে না, এই জন্য আমরা জাহান্নামী। আর ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা অপচয়কারীদের সাথে মিশতাম, তাদের সাথে অশ্লীল কথাবার্তা যারা বলে অপচয়কারী তাদের সাথে থাকতাম। তাহলে কোরআন শরীফে সব আছে কিনা? আরেকটু জোরে বলুন, আছে কিনা? তা আগামী বছরে আমরা তাবারক দিতে চাই কি চাই না? 2 হাত তুলে বলুন, চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। তাবারকের ব্যবস্থা করবেন, কমবে না বাবা। তো চাউলটা আগামীবারে আমি তুলবো না, এই ছোট্ট ছোট্ট বালকদের দিয়ে মা বোনদের কাছ থেকে চাউল নিয়ে আসবেন। এক একটা মা 1 কেজি করে চাউল দিলে নিয়ে পারবেন না, চাউলটা আর উঠাবেন না। এখন দেখি গরুর গোশত 5 কেজি একজন দিবেন, ছেলে মেয়ে বিদেশে থাকে বা দেশে ভালো ব্যবসা, হাত তুলে দেখান যে হুজুর বাড়ি আমি এরকম একটা মাহফিল দিতে গেলে আমার 3 লাখ খরচ হবে, দরকার নেই, এই মাহফিলের সাথে আমি পিতামাতার দোয়া করে নেব, আমি 5 কেজি গরুর গোশত দেবো। আছে নাই কোনো আশেকের রাসূল? আছে কেউ? ধনী লোক আমাদের সহসভাপতি সব, উনিও দিতে পারবে। 5 কেজি গরুর গোশত বাড়িতে মেহমান আসলে তো রান্না হয়। কথা বলে না কেন?
একজন দিলে আরেকজন উৎসাহ পাবে। আছে নাই কোন নবী প্রেমিক যে 5 কেজি গরুর গোশত আগামী বছর তাবারতে আপনি এইরাম আওয়াজে কেউ গরু দেয় না, পোল্ট্রি দেওয়া উচিত। কোথায় যায় দুজন? এদিকে এসো। ও কোথায় যাচ্ছে? সহসভাপতি হাজী মোহাম্মদ নবী হোসেন, নবী হোসেন বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। 5 কেজি গরুর গোশত ঘোষণা দিয়েছে আমার আজকের মাহফিলের সহসভাপতি হাজী মোহাম্মদ নবী হোসেন। নামটা বড় সুন্দর নাম, কথা বলেন না কেন? 5 কেজি গরু লিখে নাও, লিখতেছে কেন? ওই কর্নার একজন হাত তুলছে না? হ্যাঁ লিখে নাও, দ্রুত লিখে নাও। এই পোল্ট্রি টোল্ট্রি দিয়ে মাহফিল চলবে না। গরুর গোশত এক কান খেলেও লাভ হয়, কথা লিখে নাও। এই কর্নারে কে, কি নাম? কাজল সাহেব, কাজল সাহেব 5 কেজি গরু, 5 কেজি গরু। 10 কেজি হয়েছে কিনা আল্লাহ যদি দেয় নিয়ে পারবেন না, কথা বলেন না কেন? আরো জোরে কোন নিয়ে পারবেন না। দেখেন মোটে মানুষ নেই, 10 কেজি হয়ে গেছে। তো 5 কেজি করে ডেকে দিলেও তো 2টো ডেক হয়ে গেছে। 200 লোকের 300 লোকের তাবারক হয়ে গেছে। এক ডেকে 150 লোকের তাবারক করা যায়, কতক্ষণ হয়? তো 300 লোকের তাবারক হয়ে গেছে। দেখি আর 2জন বললে আধা মন হয়ে গেলে 4 ডেক হয়ে গেলে তো প্যান্ডেল ভরে যাবে। আছে না আর কোন? হুজুর আব্বা নাই, মা নাই, হ্যাঁ দাদা দাদি নেই, নানা নানি নেই, আমিও কখন মরে যাও। মানুষ কিন্তু সহজে টাকা দেয় না, কথা বলে না কেন? যেই দেবে আল্লাহ করোনা দেবে, আর ছেলে পেলে নিয়ে বাপকে নিয়ে আইসিউর মধ্যে না কের মধ্যে ঢুকায়, দেখেন নাকে নল পরেই দেয় আর বাইরে